নমস্কার সবাইকে, প্রতিমা ভেজ কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি শেয়ার করব। এখানে আমি 3টা বড় সাইজের আলু নিয়েছি, আর সেই আলুগুলো ছিলে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো সেদ্ধ করে নিতে হবে হালকা করে। প্যানে আগে থেকে জলটা ফুটিয়ে রেখেছিলাম, এবার আলুগুলো দিয়ে দিলাম। আলু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে জলে ডুবিয়ে দিতে হবে, আর খুব বেশি সেদ্ধ করা যাবে না। এবার দিয়ে দেব অল্প পরিমাণে একটু লবণ দেওয়া হয়ে গেছে, আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, উপর দিয়ে অনেকটা পরিমাণে ফেনা উঠে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ছেঁকে আলুগুলো তুলে নিতে হবে। একটা প্লেটে সবগুলো আলু তুলে নিয়েছি, আর আলুগুলো আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা প্লেটে টিস্যু বিছিয়ে নিয়ে এবার আলুগুলো দিয়ে দেব। আলু দেওয়া হয়ে গেছে, এবার উপর থেকে আরেকটা টিস্যু দিয়ে আলুর গায়ে যে জলটা আছে সেটা ভালো করে মুছে নিতে হবে। মুছে নেওয়া হয়ে গেছে, এবার টিস্যুটা সরিয়ে ফেলেছি। এবার দিয়ে দেব কর্নফ্লাওয়ার, চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিতে হবে, আর সবগুলো আলুর গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আর আলুটা খুব বেশি সেদ্ধ করা যাবে না, কিন্তু বেশি সেদ্ধ হয়ে গেলে ভেঙে যাবে। প্যানে আগে থেকেই তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার আলুগুলো দিয়ে দেব, আর চুলার আঁচটা মিডিয়াম রেখে ভালো করে ভেজে নিতে হবে। সবগুলো দেওয়া হয়ে গেছে, মাঝে মাঝে হালকা করে একটু নেড়ে দিতে হবে। ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলুটা কিন্তু লম্বা হলে বেশি ভালো হয়। লম্বা হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে অনেকটা লম্বা লম্বা লাগবে। ছোট আলু দিয়েও করা যাবে, সেক্ষেত্রে অনেকটাই ছোট হবে। আর এখন তো বাজারে নতুন আলু উঠে গেছে, এই নতুন আলু দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই করলে আরও বেশি মজা লাগবে। এখনকার আলুগুলো খুব বেশি মিষ্টি না হওয়াতে খেতে খুব বেশি ভালো লাগে। এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে হুবহু দোকানের মতোই হয়েছে। এভাবে বাসায় করে একদিন খেয়ে দেখবে, আশা করি আর দোকান থেকে কিনে খাওয়ার কোনো প্রয়োজন হবে না। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ততটাই মজা হয়েছিল। লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে। এবার একটা ছাঁকনি দিয়ে সবগুলো ছেঁকে নিতে হবে, ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে। অল্প অল্প করে তুলে নিচ্ছি, আর দেখো কত সুন্দর হয়েছে। একটা প্লেট এবার নামিয়ে নিলাম, আর সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে। এবার ফ্রেঞ্চ ফ্রাইগুলোতে মশলা মাখিয়ে নেব। দিয়ে দিলাম অল্প করে একটু বিট লবণ, আর দিয়ে দেব অল্প একটু মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নেব। এই ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু রেডি। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।